পরকীয়া করতে এসে হাতে নাতে ধরা পড়লো স্ত্রীর কাছে। হ্যাঁ দর্শক, এখানে এমনই একটা ঘটনার সম্মুখীন আজকে আমরা হয়েছি। চলুন বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা আপু, আপনিই তো তার স্ত্রী তাই না? এখন তো পরিচয় দিতে লজ্জা লাগতেছে। তো আপনি এই যে হিজড়ার সাথে পরকীয়া মানে কিভাবে হাতে নাতে ধরছেন একটু আমাদের বলবেন? আমার মনে এই সম্পর্কটা অনেক দিন যাবত চলতেছে, কিন্তু আমি এক সপ্তাহ যাবত টের পাইছি। খালি চোখে চোখে রাখতেছে কিভাবে কি করা যায়। আমি ফোনে পর্যন্ত দেখছি, আজকে পিছু পিছু পর্যন্ত এই পর্যন্ত আসছি পিছু নিয়ে আইসা দেখি এই বাড়ির আড়ালে এই যে জঙ্গল পিছনে, কিন্তু বাবানের পিছনে এখানে এসে দিকে দুজন ফষ্টি নষ্টি করতেছে। আমি পুরা মানুষ এখানে ডাইকে জড়ো করছি হিজড়ার সাথে ফষ্টি নষ্টি। তো দর্শক, আমরা তার কাছে একটু জানার চেষ্টা করবো আসলে হিজড়ার সাথে কি ফষ্টি নষ্টি আর কি নষ্টামি করে সে হাতে নাতে ওয়াইফের কাছে ধরা পড়লো। আচ্ছা ভাইয়া, আপনি তো সেই ব্যক্তি যে হিজড়ার সাথে পরকীয়া করছেন। হ্যাঁ, সেই ব্যক্তি কি? আমি সেই ব্যক্তি, দেখতে তো পারতেছেন। তো আপনি এত মানুষ রেখে কেন হিজড়ার সাথে আপনি ঘরে ওয়াইফটাকে হিজড়ার সাথে পরকীয়া করতেছেন? আফা হয়েছে কি, আমার বউ কোনো কথা শোনে না। এখন আমার তো ঠিক আছে গেরা, এখন গেরা থামাইয়ের পারিনি, কাম চালা দিছি। আর কী করবো কন? এখন মনে করেন যে অন্য মানুষের কাছে যাবো, কিরা সিক্কির দিবি, আবার হামলা মামলা হবি। হিজড়ের হাতে এর কামটা হলে হামলা মামলা হবি লাই, বুঝছেন? এই জন্য আচ্ছা, আপনি হিজড়াকে কি ভালোবাসেন না শুধুমাত্র আপনার খায়েশটা পূরণ করার জন্যই আপনি তাকে শুধুমাত্র ইউজ করছেন? ওই দুটি একই, ভালোবাসি, খায়েশও মিটাইছি দুটি। তো দর্শক বুঝতেই পারছেন এখানে মানে হিজড়া কেমন একটা ইয়াতেই হচ্ছে। আচ্ছা, আমরা হিজড়ার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, আপনি একটু সামনে আসুন। তো আপনাকে মানে আপনি কি তাকে ভালোবাসেন? ভালোবাসমুকে আমি, আমার ভালোবাসার কি টাকা, ওর যেটা দরকার আমার কাছে আইছে, আমি ওটা দিছি, শেষ। তো এখানে বলতেছে যে ঘরে মানে আপনার সাথে পরকীয়া চালাচ্ছে। তো পরকীয়া কি ভালোবাসা না শুধুমাত্র আপনাদের শারীরিক চাহিদা পূরণ করার জন্য শুধুমাত্র এই রিলেশনটা? এখন ঘরের বউ তো অনেক কিছু সন্দেহ করে স্বামীরে, বুঝছেন? এখন আমার কাছে আমার এই আসে, আমি ওরা কইছিলাম যে তুই যদি আমার পারি কস তাহলে তোরে আমি আমার কাছে একবারে রাইখা দিই, কিন্তু ও কয় না, আমার বউ আছে, একটা বাচ্চা আছে, আমি পারি কইতে পারবো না। তোমার সাথে আমার এমনি একটা ভালোবাসার সম্পর্ক থাকবো, আর আমি যখন তোমার কাছে আসবো তুমি একটু আমার ভালোবাসা দিবে, এই হলো আমাকে সম্পর্ক। শোনা, আচ্ছা, এটা কি ধরনের ভালোবাসা সেটা একটু বলবেন? কি ধরনের ভালোবাসা এখন কি হেটা আবার কইরা দেখান লাগবো তোমার? আসলে বুঝতে পারছি। আসলে কার সাথে কথা বলা, আচ্ছা এই যে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এইখানে এরকম একটা কাজ মানে হয়েছে, তো আপনি কতটুকু জানেন এটা কতটুকু? এটা একটা লজ্জার বিষয়। যদি মেয়ে মানুষের তো ধরা পড়তো, মেয়ে মানুষের তো পরকীয়া করতে মাইনে না দেয়। আমরা হিজড়ার সাথে মান সম্মান আছে, কোনো এত মান সম্মান নাই। আর এত সুন্দর ঘরে বউ রাখে শরম লজ্জা নাই। এত প্রয়োজন হয় যদি আমার বলতো, আমি অন্য জায়গা থেকে মেয়ে আইনা বিয়ে আপনি যে এখন আপনি কি তোরই করবেন? কিসের লজ্জা? আমি থাকবো না সংসার করবো না। আর এত ইচ্ছা হিজড়া নিয়ে থাকতে, আমি হিজড়ার সাথে বিয়া দিব। তো হিজড়ার সাথে বিয়া দিয়ে আমি তো সংসার ত্যাগ করবো। আচ্ছা আপু, আপনি একটু এদিকে আসেন। আপু, আপনার হাজবেন্ড তো বলতেছে যে তার সাথে তার কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র তার চাহিদা পূরণ করার জন্য তার সাথে পরকীয়ার মতো একটা কাজে লিপ্ত হয়েছে। তো যদি সম্পর্ক না থাকে চিপাই কেন আসবে? ফ্রেন্ডের সম্পর্ক থাকতে একটা বসে কথা বলতে, চিপাই কেন আসবে? এই পার্সোনাল বিষয় ছাড়া চিপাই আসে, যারা নোংরা কাজ করে তারা চিপাই চাপাই আসে, তাছাড়া তো আসে না। না হয় কেন আসছে? আর নোংরা কাজ করছি যা হয় তাই হবি। আবার কত এখন কি করতে মন চাইতেছে ওরে? এটা কি হবি? তোরে কি করতে মন চাইতেছে এখন আমার? আজকে তুই যদি আমার সেই শান্তিরূপ দিতে আমাকে আসতাম নাই। হ্যাঁ দর্শক, এখানে কি ঘটছে সেটা আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে এখানে কোনো ভালোবাসার সম্পর্ক না, শুধুমাত্র তার চাহিদা পূরণ করার জন্য তার ওয়াইফকে রেখে হিজড়ার মতো একটা মানুষকে বেছে নিছে। আসলে এটা আসলেই অনেক বড় একটা অপরাধ। এরকমের কাজ থেকে আপনারা সবাই বিরত থাকবেন, এরকম একটা নিকৃষ্ট কাজে আপনারা কেউ জড়াবেন না। তো এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, জানি কেউ এরকম একটা কাজে লিপ্ত না হয়। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আবারও কোনো একটা ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।